নমস্কার বন্ধুরা, আমি বাবান এক্সপ্লোর উইথ এবিপিএস এর আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের পুরুলিয়ায় ডে 2। আমরা 3রা মার্চ 2026 দোলের দিন বেরিয়েছিলাম কলকাতা থেকে 4টে বাইক ও একটি গাড়ি নিয়ে। 15 জন টোটাল মেম্বার আমরা চলে এসেছিলাম পুরুলিয়ার বরন্তিতে। আর আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুরে দেখব বরন্তির কিছু সাইট সিন। তার মধ্যে থাকছে জয়চণ্ডী পাহাড়, আর তারপরে আমরা চলে যাব জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোট পাহাড়। এই রয়েছে চণ্ডী মাতার মন্দির, আর তার পাশে রয়েছে জয়চণ্ডী পাহাড়। এটাও জয়চণ্ডী পাহাড়ের একটা অংশ। তো এইখান থেকে পুরো নিচের ভিউটা জাস্ট লাগছে, দেখো দূরে একটা পাহাড় রয়েছে, আর এই হচ্ছে সে ঐতিহাসিক জয়চণ্ডী পাহাড়। আমাদের হোটেল থেকে মানে আমাদের গ্রিন পার্ক রিসর্ট থেকে এটা দূরত্ব প্রায় 34 কিলোমিটার। 34 মিটার আসতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল। আর ওপরে অনেক সবাই উঠেছে, কিছু লোক উঠছে এখনও। দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজে, আর আমরা চলে এসেছি চণ্ডী মাতার মন্দিরে। প্রথম দিন আমরা কলকাতা থেকে চলে আসি বরন্তির এই রিসর্টটায়, যার নাম হচ্ছে গ্রিন পার্ক রিসর্ট। আর এই গ্রিন পার্ক রিসর্টের পাশেই রয়েছে বরন্তি পাহাড়, এবং এই বরন্তি পাহাড়ের সাথে রয়েছে বরন্তি লেক। এত সুন্দর পরিবেশের পাশেই আমরা ছিলাম, আর তার সাথে সুন্দর এই বরন্তি ড্যামের ভিউ আমরা উপভোগ করেছিলাম প্রথম দিনেই। আর আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এখান থেকে আমরা প্রথমে আমাদের সকাল সকালে রিসর্টে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা সব গ্রুপ মেম্বাররা। ব্রেকফাস্টে কি হচ্ছে? ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধর অবস্থা খারাপ, খেয়ে নিয়েছি। কুসুমটা গোল গোল আছে। আমরা কোথায় যাবো ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট করে আমরা এখন গড়পঞ্চকোট যাবো, আর পাহাড় পাহাড় সব দেখবো। মিষ্টির জায়গায় শুধু এইটা দেখো। জয়চণ্ডী পাহাড় যাবো? হ্যাঁ, জয়চণ্ডী পাহাড় যাবো। আমাদের পাঞ্চের ড্যাম ট্যাম সব জায়গায় যাবো, যা আছে সব ঘুরে নেবো। তো আমরা যাচ্ছি এখন জয়চণ্ডী পাহাড়, আর জয়চণ্ডী পাহাড় যাওয়ার রাস্তাটা খুব ভয়ানক রাস্তা। আর সামনে যে পাহাড়টা দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এর হচ্ছে সামনে পাহাড়, আর এরকম রোড দিয়ে আমরা সোজাকে কানেক্ট করব পুরুলিয়া, আসানসোল পুরুলিয়া রোড। ওখান থেকে আমরা বাদিক যাব। তো পাড়ার ভেতর দিয়ে আমরা আসলাম। আজকে যেহেতু 4 তারিখ, আর আজকে সবাই এখানে যেহেতু ঝাড়খণ্ড আর ইন্ডিয়ান বাংলার বর্ডার, সেই কারণে এখানে সবাই দোল আজকের দিন খেলছে। আমাদেরও গাড়িতে রং দিয়ে দিয়েছে, রং দেয়নি, আবির দিয়েছে। তো হ্যাঁ, যার কারণে আবির হয়ে গেছে পুরো। আর এখান থেকে এই যে পাহাড়ের ভিউ পাচ্ছি আমরা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা, অসাধারণ। ছবি তুলছে। আমরা যাব জয়চণ্ডী পাহাড়, আর তার আগে ভিউ আমরা মোটামুটি ভালোই পেয়ে গেছি। বাইরে গরম বেশ আছে, কিন্তু আমরা গাড়িতে বুঝতে পারছি না, এসি টেসি চলছে। বাইরে যারা বাইক নিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে যে গরম কতটা। রাত্রে বেশ ঠান্ডা এখানে। 20 কিলোমিটার এখন এখান থেকে বাকি। দারুণ না? উঠে বেশ স্লিপ কেটে নেমে যাওয়া যেত, মানে তাহলে ভালো হতো আর কি। সোজা গিয়ে বাদিক। হ্যাঁ, বাদিক। এটাই তো মেন রাস্তাটা, আসানসোল পুরুলিয়া রোড। এইটাই আমরা এইটা দিয়ে এসে ডান দিক ঢুকেছিলাম। এই রয়েছে মেন রোড। আমরা এবার বাদিক যাব। মেন রোডে আমরা উঠে পড়েছি, আর এই রয়েছে মেন হাইওয়ে এখানকার, মানে পুরুলিয়া আসানসোল রোড। এখান থেকে আমরা যাব সোজা জয়চণ্ডী পাহাড়।
ফাইনালি আমরা চলে আসলাম জয়চণ্ডী পাহাড়। এখানে রোদ্দুর প্রচুর, গরম, তাও প্রচুর ভিড় আছে। এই রয়েছে সামনে জয়চণ্ডী পাহাড়, বাইকটা গাড়িগুলো সব রাখা হবে, দেখি রাখি ছাওয়াতে রাখতে হবে। জয়চণ্ডী পাহাড় গাড়ি রেখে দিয়েছি ওইখানে, আর এই রয়েছে জয়চণ্ডী পাহাড়। সামনে রয়েছে প্রচুর দোকানপাট, হোটেল, খাওয়া দাওয়ার। আর আমরা দেখছি ওপরে উঠতে হবে, ওইখানে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। 500-600টা সিঁড়ি আছে, সিঁড়িটা ভেঙে ওপরে উঠতে হবে। দেখা যাক কজন উঠতে পারে। কোন দিক দিয়ে? চলো 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 চলো, ওই তো ওপরে মন্দির। এই রয়েছে জয়চণ্ডী মাতা মন্দিরের ওঠার রাস্তা। এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, উপরে মন্দির। কি পরেছিস, কি পরেছিস? মালা। না ওকে ধরো। আয় বাবা, ওই দাও। উঠতে পারবি? কোলে কোলে উঠতে হবে। তো আমরা যাচ্ছি জয়চণ্ডী মাতার মন্দির। আর সিঁড়ি, এই রয়েছে সিঁড়ি ওঠার, সব পেছনে প্রায় 500খানা সিঁড়ি আছে। একটুখানি উঠেই স্টে করার জায়গা এগুলো, তাই তো? ওফ, দুর্গ। হ্যাঁ, 20% কি 25% উঠেছি সবে, তার মধ্যেই হাঁপি একাকার। আর এখানে একটা দুর্গ রয়েছে রাস্তায় পাশে। সবাই একটু একটু করে উঠছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। যাবো কোথায় গেল? ওপরে উঠে এই রয়েছে বজরংবলীর মন্দির, আর এই রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। এটাই এটাই ওপরেই। হ্যাঁ, এখান থেকে পুরো নিচে পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে। এই রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। উফ, চারিদিকে দোকানপাটও আছে এখানে। এই রয়েছে পুরো মন্দিরের ভিউ, অনেকটা উঁচু, হাঁপিয়ে গেছি। আর খুব দারুণ লাগছে এখানে এসে। গরম সেরকম একটা নেই, বাট তবে মানে ঘামছি, সেরকম গরম লাগছে না। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। পাহাড়ের একদম চূড়ায় রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। আর এই মন্দির দর্শন করার জন্যই প্রায় 500খানা সিঁড়ি ভেঙে আসতে হয়। তারপর দেখা মেলে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার এই মন্দিরের বিরল দৃশ্য। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড়। এখানে শুধুমাত্র জয়চণ্ডী পাহাড় না, এর আশেপাশে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেইগুলো কোনো না কোনো নামে এখানে খ্যাত। যেমন যোগীঢাল, চণ্ডী পাহাড়, ঘড়ি পাহাড়, সিজানো পাহাড় এবং রামসীতা ইত্যাদি। আর সব থেকে মজার ব্যাপার, এই জয়চণ্ডী পাহাড়ে সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশের সিনেমার শুটিং এখানেই হয়েছিল, যা দেখতে মানুষজন এখনো ছুটে আসে এখানে।
আমাদের জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী মাতার মন্দির ঘোরা কমপ্লিট। আমরা এখন জাস্ট নামছি নিচের দিকে। আর অনেকগুলোই সিঁড়ি, প্রায় 500-র কাছাকাছি সিঁড়ি। আর এইভাবে আমাদের নামতে হচ্ছে। আর আমরা ওই যে ওপরে মন্দির থেকে এইভাবে আমরা নিচের দিকে নামছি। আমি আর আমার মেয়ে একসাথেই নামছি দুজনে। হ্যাঁ, আর আমরা এখন লাঞ্চ করব গিয়ে, তারপরে আমরা যাব গড়পঞ্চকোট পাহাড়। আমি এখন লয়েস খাবো। হ্যাঁ, ও এখন লজেন্স খাবে। আর এখানে একটা দুর্গ যেটা বলছিলাম, দেখো। দেখো আমি নিচে নাচছি বলে আমি লয়েস খাবো। তারপরে হাম খাবো। তারপর আমি খেলা করবো। আমি সব কিছু করবো, বসাবো, কত কিছু করবো, করবো। তারপর আমি ঘুমাবো। তারপরে আমি যাবো ঘুরতে, কার সাথে ঘুরতে? বাবার কাছে। তারপরে আমি ঘরে আসবো, তারপরে হাম খাবো, রাত্রিরে। আবার পরের দিন আমরা আবার গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো আমরা নেমে পড়েছি, ঠিক আছে। যেমন কষ্ট করে উঠলাম, নামার সময় খুব আরামেই এলাম। ছেড়ে দাও, পেঁপে একা একা উঠতে পারো। আর না, এই যে বাবার মেয়ে কোলে কোলে চলে এলো, বল মা। হ্যাঁ, কোলে কোলে গেছে, কোলে কোলে চলে এসছে। আমরা পলাশবিহীন পুরুলিয়া ঘুরছি। ভাবা যায়, পলাশের সময় পলাশ হয়নি, কিছু করার নেই, সেরকম গরম পড়েনি, তাই পলাশ হয়নি। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, ঠিক আছে। আর এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের গ্রাউন্ড লেভেল। হ্যাঁ, দেখে নাম। চলো, আর একটুখানি বাকি। তো আমরা এবার যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়। আমরা ছিলাম জয়চণ্ডী পাহাড়ে, জয়চণ্ডী পাহাড়ের উপরে মন্দিরে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, সবাই মিলে ওখানে লাঞ্চ করেছি। আমরা লাঞ্চ করে এখনো যাচ্ছি আমরা গড়পঞ্চকোট পাহাড়। আর এখান থেকে বাকি 5.8 কিলোমিটার, লাগবে সময় 12 মিনিট। সামনে সবাই এগিয়ে গেছে, আমি সবার পেছনে আছি। আর এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা আমরা যাওয়ার সময় দেখেছি। এ বাবা, তোর জামাটাই ভিজে গেল ঠান্ডায়। আর রাস্তাঘাট খুবই সুন্দর এখনো পর্যন্ত। আর এই বাদিকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে না, সম্ভবত ওই পাহাড়ের পেছনেই আমরা যাব। সামনে সবাই এগিয়ে গেছে। আমাদের আরো দুটো প্ল্যান ছিল, বাট তবে মনে হয় না ওই দুটোতে যাওয়া যাবে, কারণ অনেকক্ষণ সময় আমরা জয়চণ্ডী পাহাড়ে কাটিয়েছি। আর এই মুহূর্তে যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়। চলো পাহাড়ে গিয়ে দেখা করছি। এই যে সবাই রয়েছে এখন এখানে, আর বাদ বাকি সব সামনে গেছে। এটা কি? এটা পাহাড়। তো শুধু যাই আমি। যাও। ক্যামেরার সামনে ওই পড়ে যাবো। ওই উপরে ওই ওরা যাচ্ছে, ওই দেখো 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 রাস্তাটা দিয়ে। আস্তে আস্তে রাস্তায়। আমরা যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়। আর পাহাড়ি রাস্তাটা জাস্ট দেখো একবার, জঙ্গলের মিডিল দিয়ে পুরো। এই যে সব ছেলেরা সাইকেল নিয়ে যাচ্ছে এখান দিয়ে। আর আমরা একে বেঁকে যাচ্ছি গড়পঞ্চকোট পাহাড়। ডান দিকেই আমাদের পাহাড়টা রয়েছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। সেকেন্ড গিয়ারে গাড়ি উঠছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এত লাগেজ আর এত মানুষ নিয়ে। কত দূর তো আসছি। দারুণ, এটা উঠবে, ভিউটা উঠবে। কারণ মধ্যখানে পেয়ে তো ওই লোক তো আসছে না। ভিউটা দারুণ উঠবে। আমি ওই গড়পঞ্চকোট পাহাড়ের চূড়ায়। তাই কত সুন্দর লাগছে, সব দেখেছিস? ও সরি, দূর থেকে মনে হচ্ছে পাহাড়টা কত ছোট। হ্যাঁ, সামনে যখন আসতাম জয়চণ্ডী পাহাড়ে। বাবানের গাড়ি খুঁজছে সবাই। আমি গড়পঞ্চকোট পাহাড়ের উপরে উঠে গেছি।
দেখতে পাচ্ছি কি গো, আমি ওটা কিছু দেখতে পাচ্ছি না। এই তো কোথায় সবাই? গাড়ি কোথায় রাখবো? ও না, মুখোশ। এই যে তোমার সামনে দিকে তাকাও, আমি দাঁড়িয়ে আছি। এই যে। সেই মুখোশটা উঠবে। আমি একটা মুখোশ পরবো। দাদুকে বল, আমার দাদু আমি একটা মুখোশ পরবো, দাদু। দাঁড়াও দাঁড়াও, নেবো না, এই সাদা ফুলটা তুলে একটু। দাঁড়াও নেবো না। ওখানে যাবো গাড়ি নিয়ে, প্রতীক দা। এরকম ছিল, আমার আসছে। আর নেবো না। দেখ কি আছে এখানে, এই দেখ, ওই দেখ, ওই দেখ। সে বদমাস। হয়ে গেল। লাইন আপ করো গাড়িটা, ওর পাশে রাখো, আমি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, না না, 100 দেখে দাও। বাবা তোকে একটু দেখাই। রাখো, তোমার পাশে ছবি তোলো। এসে গেছে। এ, মেয়ে সাইডে হয়ে আছে, দেখো না খালি। না, না, কেন উঠবে না? মা ও মা, সমান হয়েছে, চাকা। ওইটা দেখেই তো নাচছে। না আগে লাপিয়ে দিয়েছে। সো ফাইনালি চলে আসলাম গড়পঞ্চকোট পাহাড়, গড়পঞ্চকোট মন্দির। সামনে রয়েছে মন্দির, আর আমাদের গাড়িগুলো আমরা এখানে রেখেছি। এ রয়েছে আমার গাড়ি আর আমাদের বাইকগুলো। আমার বুলেটও রয়েছে এখানে। সো এই রয়েছে লাইন আপ আমাদের বাইক এবং গাড়ির। সামনে রয়েছে মন্দির, আর এখানে একটা গেট, ওখানে একটা ছোট্ট মন্দির, ওয়াচ টাওয়ার, তার সাথে গড়পঞ্চকোট পাহাড়। তো এইগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। চলো মন্দিরটার দিকে আগে যাওয়া যাক। আমরা এবার এসে পৌঁছেছি পুরুলিয়ার গড়পঞ্চকোটে, আর এটি হচ্ছে পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং অবলুপ্তির পথে এগোচ্ছে। আর এই স্থানে বেশ কয়েকটি মন্দির আছে যেগুলো উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে আজ পরিণত হয়েছে। আর তার মধ্যেই এই সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এরকম সমস্ত যত মন্দির রয়েছে গড়পঞ্চকোটে আজ পুরো ধ্বংসাবশেষ পরিণত হয়েছে। কিছু দূর দূর থেকেই দেখা যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের মন্দির। আর এই সমস্ত মন্দির দেখতেই আমরা সোজা চলে গেছিলাম গড়পঞ্চকোট। আর সেখানে গিয়ে সব থেকে আমাদের যেটা ভালো লেগেছিল যেই মন্দিরটা, সেটা হচ্ছে এই মন্দিরটা। আর এই মন্দিরটার নাম ছিল কঙ্কালী মাতার মন্দির। গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কঙ্কালী মাতার ভগ্নপ্রায় এই মন্দিরের অস্তিত্ব আজও বর্তমান। ভেতরে ঢুকলে একদম একটা গা ছমছমে পরিবেশ। আর আমি তো ঢোকার সময় একটু ভয় পেয়ে গেছিলাম, তাই আমার আরেকটা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে তারপর আমি ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকে দুটো ঘট আর বাটি ছাড়া কিছুই ছিল না। তবে আজও এই মন্দির দেখলে বোঝা যায় যে আগেকারের কাজ কেমন ছিল মানুষের। এখনো একবারে পুরো ঝাঁ চকচকে রয়েছে ভেতরটা, কোনো জল বা কিছু লিকেজ এখনো পর্যন্ত দেখা যায় না এই মন্দিরের। এত বছর পুরনো এই মন্দির। আর এই গড়পঞ্চকোট আমরা সারাদিন কাটিয়ে তারপরে আমরা
ফিরলাম আমাদের রিসর্ট গ্রিন পার্ক রিসর্টের দিকে। আমরা গড় পঞ্চকোট ছেড়ে বেরোবো। আমার পেছনে গড় পঞ্চকোট পাহাড়, এখানে সেই শিবের মন্দির, আরও যে 7টা-8টা মন্দির আমরা ঘুরলাম সবই প্রায় ধ্বংসাবশেষ, মানে সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু মন্দির একটু আধটু এসআইয়ের দ্বারা চলছে, রক্ষণাবেক্ষণ করছে তারা। আর এবার এখান থেকে আমরা সোজা যাব রিসর্টে, ওখানে আজকে রাতে থাকবো, কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব পুরুলিয়া থেকে। আর গড় পঞ্চকোটে যারা যারা আসবে তারা শুধুমাত্র রাধাকৃষ্ণ মন্দিরটা ঘুরবে না, তারা আশেপাশে যে কটা মন্দির রয়েছে, এইটা পুরো এই যে পেছনে যে মন্দিরটা আমরা এসেছি এটা শিব ঠাকুরের মন্দির, দারুণ লাগলো মন্দিরটা। এই জায়গাটা সবাই কেউ না কেউ ঘুরে যাবে এসে, একদম জঙ্গলের এখান দিয়ে রাস্তা সামনেই, সেরকম কোনো ট্রেল করে আসতেও হবে না যে খুব খারাপ রাস্তা বা সেরকমও কিছু না, পুরো সিম্পল মাঠের ওপর দিয়ে আমরা চলে আসলাম এখান দিয়ে। আর এই রয়েছে আরেকটা মন্দির, আর ওখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দিরটা, তার পাশে রয়েছে দুর্গা দালান যেটা তোমাদেরকে দেখালাম। আর আরেকটু এগিয়ে গিয়ে গড় পঞ্চকোট পাহাড়ের পাশে রয়েছে ওয়াচ টাওয়ার। এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করলাম আজকে সারাদিনটা ধরে, জয়চণ্ডী পাহাড় তার সাথে গড় পঞ্চকোট পাহাড়, টোটালি সারাদিন আমাদের ভালোভাবে কাটলো। এবার আমরা যাব হোটেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর এই সমস্ত জিনিসগুলো দেখলে মনের থেকে একটা ভাব জেগে ওঠে যে না জানি এসব ব্যাপারগুলো আগে কিভাবে ছিল, এই জায়গাটায় সাম্রাজ্যটা কাদের হাতে ছিল, কারা এইগুলোকে চালাতো, এই সমস্ত কিছু খুব ভালো লাগলো এখানে এসে। আর সব থেকে ভালো ভিউ হচ্ছে এখান দিয়ে এই পাহাড়টা, মারাত্মক লাগছে, মারাত্মক। আর নিস্তব্ধতা কাকে বলে এখানে এসে বোঝা যাচ্ছে, নিস্তব্ধতা কাকে বলে। ঝিঝি পোকার ডাক সম্পূর্ণ শোনা যাচ্ছে, মানুষজন একদমই নেই বললে চলে, চাষবাস হচ্ছে কিন্তু লোকজন দেখতে পাচ্ছি না। এই রয়েছে পাহাড়ের ওপরে যদি ওঠা যেত অবশ্যই উঠতাম, কিন্তু ওঠা যাবে না, অনেক উঁচু, হেঁটে হেঁটে ওঠা যায়, বাট 2 দিন লাগবে।